আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মার্কিন অনুমতি পেলেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে নামবে ইসরায়েল। হামলা চালালে মার্কিন ঘাঁটি হবে প্রধান লক্ষ্যবস্তু, ইরান। গাজা যুদ্ধের শুরুতে নিহত ছিল প্রকাশিত হিসেবের চেয়ে ২৫,০০০ বেশি, ল্যান্সেট। ইরানকে লক্ষ্য করে হামলার ছক, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষা। পারমাণবিক সামরিক স্থাপনা কংক্রিটে ঢেকে দিল ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। মার্কিন অনুমতি পেলেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে নামবে ইসরায়েল। এই খবরের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণ বর্তমানে একটি অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর পর্যায়ে অবস্থান করছে, যেখানে প্রতিটি দেশের কৌশলগত সিদ্ধান্ত একে অপরের উপর গভীরভাবে নির্ভরশীল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো দেশের একক সিদ্ধান্তে বড় ধরনের সামরিক বা প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া বেশ কঠিন, বিশেষ করে যখন এর সাথে বৈশ্বিক পরাশক্তিগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন জড়িত থাকে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো 3-র মতো অত্যাধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত, তা পরিচালনা এবং এর কার্যকারিতা বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থা, স্যাটেলাইট তথ্য এবং লজিস্টিক সাপোর্টের একটি বড় ভূমিকা রয়েছে। ব্যালিস্টিক মিসাইলের মতো দীর্ঘ পাল্লার এবং উচ্চ গতিসম্পন্ন প্রযুক্তিকে প্রতিহত করতে গেলে আগাম তথ্য বা আর্লি ওয়ার্নিং সিস্টেমের প্রয়োজন হয়, যা মূলত মিত্র দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমেই সম্ভব। এখানে মার্কিন অনুমতির বিষয়টি কেবল একটি রাজনৈতিক শিষ্টাচার নয়, বরং এটি একটি গভীর কৌশলগত এবং প্রযুক্তিগত নির্ভরতার প্রমাণ। যুক্তরাষ্ট্র সবসময়ই এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে আসছে, যাতে কোনো পদক্ষেপ বিশ্ব অর্থনীতি, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে। কারণ পারস্য উপসাগর এবং আশেপাশের প্রণালীগুলো দিয়ে বিশ্বের একটি বিশাল অংশের তেল পরিবাহিত হয়, এবং এই অঞ্চলে কোনো বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে বিশ্বজুড়ে সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটতে পারে। তাই ইসরায়েল চাইলেও এককভাবে এমন কোনো পদক্ষেপ নিতে পারে না, যা তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের বৃহত্তর বৈশ্বিক স্বার্থের পরিপন্থী হয়। আপনারা যারা নিয়মিত আমাদের এই চ্যানেলের নিউজ অ্যানালিসিসগুলো দেখেন, তারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক রাজনীতিতে পর্দার আড়ালের কূটনীতি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হামলা চালালে মার্কিন ঘাঁটি হবে প্রধান লক্ষ্যবস্তু বলে ইরান যে কড়া বার্তা দিয়েছে, তা মূলত আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের ডিটারেন্স বা নিবৃত্তিমূলক কৌশলের একটি ধ্রুপদী উদাহরণ হিসেবে বিবেচনা করা যেতে পারে, যার উদ্দেশ্য হল প্রতিপক্ষকে কোনো সম্ভাব্য আক্রমণ থেকে বিরত রাখা। মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে নজর দিলে দেখা যায়, ইরানের চারপাশে বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কৌশলগত সামরিক ঘাঁটি এবং লজিস্টিক সাপোর্ট সেন্টার রয়েছে, যা মূলত আঞ্চলিক নিরাপত্তা এবং মিত্র দেশগুলোকে সহায়তার জন্য স্থাপন করা হয়েছে। ইরানের এই বিবৃতির মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রকে এই বার্তা দেওয়া যে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি পেলে তার প্রভাব কেবল একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যা মার্কিন স্বার্থের জন্য একটি বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। এই ধরনের বিবৃতি মূলত একটি মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল, যেখানে কোনো দেশ তার ভূখণ্ড সুরক্ষার জন্য সম্ভাব্য সর্বোচ্চ পাল্টা ব্যবস্থার কথা প্রকাশ্যে ঘোষণা করে, যাতে প্রতিপক্ষ তাদের সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিয়ে পুনরায় হিসাব নিকাশ করতে বাধ্য হয়। আধুনিক যুগে সরাসরি সংঘাতের চেয়ে এই ধরনের সাইকোলজিক্যাল প্রেশার বা মনস্তাত্ত্বিক চাপ অনেক বেশি ব্যবহৃত হয়, কারণ সরাসরি সংঘাত সবসময়ই উভয় পক্ষের জন্য চরম অর্থনৈতিক এবং কাঠামোগত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। গাজা যুদ্ধের শুরুতে নিহত ছিল প্রকাশিত হিসাবের চেয়ে ২৫,০০০ বেশি বলে আন্তর্জাতিকভাবে সুপরিচিত এবং অত্যন্ত নির্ভরযোগ্য চিকিৎসা সাময়িকী ল্যান্সেট যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা মানবিক সংকট মূল্যায়নের ক্ষেত্রে একটি নতুন এবং গভীর চিন্তার দ্বার উন্মোচন করেছে। সাধারণত যে কোনো সংঘাতপূর্ণ অঞ্চলে প্রাথমিক অবস্থায় হতাহতের যে পরিসংখ্যান প্রকাশ করা হয়, তা মূলত সরাসরি প্রত্যক্ষ করা ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়, কিন্তু ল্যান্ডসেটের মতো গবেষণা প্রতিষ্ঠানগুলো তাদের পরিসংখ্যানে ইনডিরেক্ট মর্টালিটি বা পরোক্ষ মৃত্যুর বিষয়টিকেও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে।
পরোক্ষ মৃত্যু বলতে বোঝায় সেই সব অনাকাঙ্ক্ষিত প্রাণহানি যা সরাসরি সংঘাতের কারণে নয়, বরং সংঘাতের ফলে সৃষ্ট চিকিৎসা ব্যবস্থার ভেঙে পড়া, হাসপাতালে ওষুধের তীব্র সংকট, বিশুদ্ধ পানীয় জলের অভাব, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া এবং প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের অভাবে ঘটে থাকে। একটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে যখন যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তখন প্রতিটি তথ্য সংগ্রহ করা এবং তা সঠিকভাবে যাচাই করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, যার ফলে প্রাথমিক হিসাবগুলোতে প্রকৃত চিত্রটি অনেক সময় প্রতিফলিত হয় না। এই ধরনের গভীর বিশ্লেষণমূলক তথ্যগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে কোনো সংঘাতের আসল মূল্য কেবল পরিসংখ্যানের খাতায় লেখা সংখ্যার চেয়ে অনেক বেশি, এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব একটি গোটা প্রজন্মের উপর পড়ে। ভিডিওটির এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমাদের এই বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল আলোচনা যদি আপনাদের চিন্তার খোরাক যোগায়, তবে অনুগ্রহ করে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলো সম্পর্কে সঠিক এবং নিরপেক্ষ ধারণা পেতে পারে। ইরানকে লক্ষ্য করে হামলার ছক এবং ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষা, এই শিরোনামটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের পরিবর্তনশীল বৈদেশিক নীতির মধ্যে যে গভীর সম্পর্ক রয়েছে তার একটি সুস্পষ্ট প্রতিফলন। মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি সবসময়ই তাদের প্রেসিডেন্ট এবং ক্ষমতাসীন প্রশাসনের রাজনৈতিক আদর্শ, কৌশলগত অগ্রাধিকার এবং বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী মেয়াদের দিকে তাকালে দেখা যায় যে তিনি ইরানের ব্যাপারে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন, যার মধ্যে ছিল কঠোর অর্থনৈতিক অবরোধ এবং বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার মতো সিদ্ধান্ত। বর্তমানে যখন কোনো কৌশলগত পদক্ষেপ বা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, তখন আন্তর্জাতিক মহল এবং মিত্র দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী দিনের রাজনৈতিক নেতৃত্বের দিকে গভীরভাবে নজর রাখছে, কারণ ক্ষমতার পট পরিবর্তন বা নতুন প্রশাসনের ভিন্ন কোনো নীতি পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রকে বদলে দিতে পারে। এই ধরনের পরিস্থিতিতে ভূ-রাজনৈতিক খেলোয়াড়রা অনেক সময়ই ওয়েট অ্যান্ড ওয়াচ বা অপেক্ষা করার নীতি গ্রহণ করে থাকেন, যাতে তারা বুঝতে পারেন নতুন নেতৃত্বের অধীনে মার্কিন প্রশাসন কতটা আক্রমণাত্মক বা কতটা কূটনৈতিক আলোচনার পক্ষপাতী হবে। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা সব সময় চেষ্টা করি খবরের পেছনের আসল প্রেক্ষাপটটি আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের সাপোর্টই আমাদের এই কাজের মূল অনুপ্রেরণা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটি দেশের নীতি নির্ধারণী পর্যায়ে যখন পরিবর্তনের হাওয়া বয়, তখন বিশ্বের অন্যান্য দেশগুলো তাদের নিজস্ব কৌশলগুলোতে এক ধরনের বিরতি টানে, কারণ ভুল সময়ে নেওয়া কোনো ছোট সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে বড় ধরনের ভূ-রাজনৈতিক ক্ষতির কারণ হতে পারে। পারমাণবিক সামরিক স্থাপনা কংক্রিটে ঢেকে দিল ইরান, এই খবরটি আধুনিক প্রতিরক্ষা কৌশল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা কাঠামোগত প্রকৌশলের এক অভাবনীয় এবং জটিল সমন্বয়ের কথা তুলে ধরে, যা মূলত ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার একটি দীর্ঘমেয়াদী কৌশল। যখন কোনো দেশ বুঝতে পারে যে তাদের অতি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ বা কৌশলগত স্থাপনাগুলো সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে পারে, তখন তারা সেই স্থাপনাগুলোকে সুরক্ষিত করার জন্য মাটির অনেক গভীরে বা পাহাড়ের তলদেশে বিশাল আকারের ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড সুবিধা নির্মাণ করে থাকে। ইরান ঠিক এই কাজটিই করেছে তাদের সংবেদনশীল স্থাপনাগুলোকে রক্ষা করার জন্য, যেখানে হাজার হাজার টন বিশেষায়িত এবং অত্যন্ত শক্তিশালী কংক্রিট ব্যবহার করা হয়েছে, যা আধুনিক যুগের অত্যাধুনিক পেনিট্রেটিং ওয়েপেন বা বাংকার বাস্টার প্রযুক্তিকেও প্রতিহত করতে সক্ষম বলে দাবি করা হয়। এই ধরনের বিশাল নির্মাণশৈলী কেবল রাতারাতি তৈরি করা যায় না, এর পেছনে প্রয়োজন হয় বছরের পর বছর ধরে নিরবিচ্ছিন্ন প্রকৌশলগত গবেষণা, প্রচুর আর্থিক বিনিয়োগ এবং ভূতাত্ত্বিক জরিপ, যা প্রমাণ করে যে ইরান তাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কতটা দীর্ঘমেয়াদী এবং সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA সবসময়ই এই ধরনের স্থাপনাগুলোর ওপর নজর রাখার চেষ্টা করে, কিন্তু যখন স্থাপনাগুলো মাটির এত গভীরে এবং এত ভারী কংক্রিটের আস্তরণে ঢাকা থাকে, তখন স্যাটেলাইট ইমেজিং বা অন্যান্য দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে এর ভেতরের প্রকৃত অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়।